ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আও যাবিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফরজ ফিতরা আদায় করা কি ফরজ, ফরজে আইন, প্রত্যেক মুসলিমের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন ফিতরা আদায় করা এক সা সমপরিমাণ খেজুর থেকে, অথবা গম থেকে, অথবা জব থেকে, অথবা পনির থেকে, অথবা কিশমিশ থেকে। আবু সাঈদ খুদরির আরেক রিওয়ায়াতে আছে আও তুআমিন, অথবা যে কোনো খাদ্যদ্রব্য থেকে যেটা আমরা খাই। এবং হাদিসে আরো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মান আদাহা ক্বাবলা সালাতিল ঈদ, যে ব্যক্তি ফিতরা আদায় করলো ঈদের সালাতে যাওয়ার পূর্বে, তাহলে তার ফিতরা মাকবুলাহ, কবুল বলে গণ্য হবে। ওমান আদাহা বা'দা সালাতিল ফিতর, আর কেউ যদি ঈদের সালাতে যাওয়ার আগে ফিতরা আদায় না করে, বরং ঈদের সালাতে চলে গেছে ফিতরা আদায় না করে, ঈদের সালাত থেকে ফিরে এসে ফিতরা আদায় করছে, তার ওটা ফিতরা আদায় বলে গণ্য হবে না, স্বাভাবিক দান বলে গণ্য হবে। সাদাকাতুম মিনাস সাদাকাত, দানগুলোর একটা সাধারণ দান বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, মানুষ ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা ফিতরা বের করতাম ঈদের সালাতে যাওয়ার ক্বাবলা ইয়াউমিন আও ইয়াউমাইনি, একদিন দুই দিন পূর্বেও আমরা ফিতরা বের করেছি। মানে 28 রমজানের দিন অথবা 29 রমজানের দিনেও আমরা ফিতরা বের করেছি। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সহিহ সূত্রে প্রমাণিত। কিন্তু 28 আগে ফিতরা বের করার কোনো প্রমাণ সাহাবী বা তাবিঈদের পক্ষ থেকে পাওয়া যায় না। যে আমি 10 রমজানই ফিতরা বের করে দিলাম, 15 রমজানই ফিতরা বের করে দিলাম, এরকম পাওয়া যায় না। ঈদের সালাতে যাওয়ার আগে বের করতে হবে, তবে সেই বের করাটা একদিন দুই দিন পূর্ব পর্যন্ত হতে পারে।